স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। কালকের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি। নির্বাহী আদেশে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এর প্রক্রিয়া নির্ধারণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে চট্টগ্রামে রাষ্ট্রীয় শোক পালন করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কোনো সিদ্ধান্ত না হওয়ায় পতাকা তোলা হয় স্বাভাবিক দিনের মতো। দুপুরে কালো ব্যাজ ধারণ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স হলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আন্দোলনের নামে যারা মানুষ হত্যার রাজনীতিতে নেমেছে তারই প্রমাণ এই সহিংসতা। এমনকি সরকারি স্থাপনাও ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে তারা। কারফিউ শিথিল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানে আগের চেয়ে স্বাভাবিক চট্টগ্রামের পরিস্থিতি। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছেন সাধারণ মানুষ, কর্মচঞ্চল হয়ে উঠছে চট্টগ্রাম। সড়কে বেড়েছে ব্যস্ততা, অফিসগামী মানুষের চলাচল। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। চলাচল করছে শহরের অভ্যন্তরীণ সকল যানবাহন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। চট্টগ্রামের রাউজান পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 183,93,51,981 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বাজেটে পৌরসভার নিজস্ব আয় ধরা হয়েছে 11,45,83,663 টাকা। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে 171,17,68,576 টাকা। সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য রাখেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা RPM এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে শুরু হওয়া বৃক্ষ মেলায় ভিড় বেড়েছে দর্শনার্থীদের। ফলজ, বনজ সহ নানা প্রজাতির গাছের চারায় ভরে গেছে মেলা প্রাঙ্গণ। বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলায় 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত দামের চারা থাকায় আকর্ষণ বেড়েছে দর্শনার্থীদের। গত 28 জুলাই শুরু হওয়া এই মেলা চলবে 13 আগস্ট পর্যন্ত। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।